পতিত শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে হওয়া চুক্তি বাতিল হয়েছে এবং বাকিগুলো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই সাথে জাতীয় প্রতিরক্ষা জোরদারে 18 থেকে 35 বছর বয়সী যুবক যুবতীকে সরকার আত্মরক্ষার প্রশিক্ষণ দেবে বলেও জানান তিনি। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, যে সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনী পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাবে ভুগছে। এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনী আধুনিকায়নে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। চীন, ইতালি এবং পাকিস্তানের কাছ থেকে ভয়ঙ্কর যুদ্ধ বিমান কেনার পাশাপাশি তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও কিনছে বাংলাদেশ। একের পর এক অত্যাধুনিক অস্ত্র আর ফাইটার জেট কিনছে বাংলাদেশ। সে সাথে শক্তিশালী হচ্ছে সামরিক বাহিনীর হাত। কখনো চীন, কখনো তুরস্ক থেকে আসা এসব শক্তিশালী অস্ত্র চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে মোদি বাহিনীর কপালে। বাংলাদেশের হাতে থাকা অত্যাধুনিক অস্ত্র নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদির জন্য। দর্শক, ইতিমধ্যে কিন্তু ভারতের এবং নরেন্দ্র মোদীর কাপাকাপি শুরু হয়ে গিয়েছে। কারণ ভারত এবং বাংলাদেশ এবং শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর যে চুক্তি হয়েছিল সমস্ত চুক্তি বাতিল করা হয়েছে এবং বাংলাদেশ পুরোভাবে কিন্তু যুদ্ধ করার প্রস্তুতি নিতেছে এবং পাকিস্তান, রাশিয়ান, আমেরিকা বিভিন্ন রকম দেশ থেকে অস্ত্র সংগ্রহ করতেছে বাংলাদেশ এবং বাংলাদেশ যুদ্ধ বিমান, যুদ্ধ হেলিকপ্টার এবং বিভিন্ন রকমের অস্ত্র সংগ্রহ করতেছে এবং কেনার ঘোষণা করলো। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখে আসি। ভারতের চাপে গত 1.5 দশক অনেকটা পঙ্গু করে রাখা হয়েছিল দেশের সশস্ত্র বাহিনীকে। আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে সীমান্ত নজরদারি সব ক্ষেত্রেই দিল্লির ব্যবস্থাপনা পরামর্শ মেনে চলেছে ঢাকা। তবে গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে দৃশ্যপট। অন্তর্বর্তী সরকার চাইছে দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে যাতে শত্রুর চোখে চোখ রেখে কথা বলা যায়। ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে এরই মধ্যে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। চীন, পাকিস্তান, তুরস্ক ও ইতালি থেকে জঙ্গি বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে প্রতিরক্ষা বিভাগ। সম্প্রতি এ সংক্রান্ত চুক্তি ও নীতিগত অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জানা যায়, বিমান বাহিনীর জন্য ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও কিনবে বাংলাদেশ। এসব যুদ্ধাস্ত্রের মধ্যে 2027 সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এসব সমরাস্ত্র ক্রয়ের জন্য বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে 12 সদস্যের কমিটি করতে বলা হয়েছে। যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে। এই ক্রয় চুক্তি 2025-26 অর্থ বছরের মধ্যেই করতে চায় বিমান বাহিনী। এর আগে চলতি বছরের এপ্রিলে $220 কোটি বা প্রায় 27,060 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার চুক্তি করা হয়েছে। এই 16টি বিমান কেনায় খরচ ধরা হয়েছে $720 মিলিয়ন বা প্রায় 8,856 কোটি টাকা। যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্রয়ে গঠিত কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করবে। এছাড়া যুদ্ধবিমান সংরক্ষণ, সহায়তা, সংরক্ষণ পদ্ধতি, প্রশিক্ষণ ও খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় চুক্তিপত্রে উল্লেখ করা হবে। কমিটি দর কষাকষির মাধ্যমে এসব যুদ্ধবিমানের চূড়ান্ত মূল্য নির্ধারণ, অর্থ পরিশোধের পদ্ধতি, খসড়া চুক্তিসহ দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করে চুক্তি স্বাক্ষর করবে।
ইউরোফাইটার টাইফুন যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে তৈরি বহুমুখী ক্ষমতাসম্পন্ন একটি যুদ্ধবিমান। এর দুটি ইউরোজেট EJ-200 টার্বোফ্যান ইঞ্জিন ঘণ্টায় সর্বোচ্চ 2495 কিলোমিটার গতিতে উঠতে পারে। রিফুয়েলিং ছাড়া একটানা 2900 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। সর্বোচ্চ উঠতে পারে 55,000 ফুট উচ্চতায়। এছাড়া প্রযুক্তি, রাডার ও সেন্সর সুবিধা, অস্ত্র বহনের সক্ষমতা, স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না এবং উচ্চতাপ সহনশীল হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা আছে এই বিমানের। পাকিস্তানের JF-17 থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টিরোল ফাইটার জেট। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চ্যাংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই যুদ্ধবিমান তৈরি করেছে। এয়ার টু এয়ার ও এয়ার টু সার্ফেস কমব্যাট দিন কিংবা রাত সব অবস্থায় সমান তালে কার্যকারিতা দেখাতে পারে এই বিমান। ভারতের MiG-29 বিধ্বস্ত করে এই বিমান আলোচনায় আসে। তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টার তুরস্কের 2 ইঞ্জিন বিশিষ্ট 2 আসনের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার। উষ্ণ ও উচ্চ পরিবেশ, দিনে বা রাতে যেকোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ ও গোয়েন্দা মিশন পরিচালনায় সেরা। এই হেলিকপ্টারে একটি 20 মিলিমিটার 3 ব্যারেল ঘূর্ণনশীল কামান, LUMTAS ও CIRIT ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়। এছাড়া বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করা যায় এই অ্যাটাক হেলিকপ্টার থেকে। ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে আলোচনায় আসা চীনের J-10C যুদ্ধবিমান সিঙ্গেল ইঞ্জিন ফাইটার। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর ম্যানুভারিং ক্ষমতা। শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায় এই বিমানে। এই যুদ্ধবিমানের গতিবেগ শব্দের চেয়ে দ্বিগুণ। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় 2415 কিলোমিটার। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনী পর্যাপ্ত আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের অভাবে ভুগছে। এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনী আধুনিকায়নে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। চীন, ইতালি এবং পাকিস্তানের কাছ থেকে ভয়ঙ্কর যুদ্ধবিমান কেনার পাশাপাশি তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও কিনছে বাংলাদেশ। ইতিমধ্যেই তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে। তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ক্রয় চুক্তি 2025-26 অর্থ বছরের মধ্যেই করতে চায় বাংলাদেশ বিমান বাহিনী। তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টারটি 2 ইঞ্জিন বিশিষ্ট। বিশ্বসেরা এই কপ্টার উষ্ণ ও উচ্চ পরিবেশ, দিনে বা রাতে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ কিংবা গোয়েন্দা মিশন পরিচালনায় অপ্রতিদ্বন্দ্বী। ভয়ঙ্কর এই হেলিকপ্টার থেকে একটি 20 মিলিমিটার 3 ব্যারেল ঘূর্ণনশীল কামান, LUMTAS এবং CIRIT ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়। এছাড়া এই অ্যাটাক হেলিকপ্টার থেকে বিভিন্ন ধরনের রকেটও নিক্ষেপ করা যায়। পতিত শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে হওয়া 10টি চুক্তি বাতিল হয়েছে এবং বাকিগুলো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই সাথে জাতীয় প্রতিরক্ষা জোরদারে 18 থেকে 35 বছর বয়সী যুবক যুবতীকে সরকার আত্মরক্ষার প্রশিক্ষণ দেবে বলেও জানান তিনি। ভারতের সাথে হওয়া চুক্তি তালিকা উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রোববার দিবাগত রাত 11:43 তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে লিখেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা আসিফ মাহমুদ ওই তালিকার চুক্তিগুলোর মধ্যে বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেন 2017 সালে স্বাক্ষর করা ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, 2018 সালের অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ চুক্তি, 2016তে করা আশুগঞ্জ আগরতলা করিডোর চুক্তি, 2019 সালের ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, 2018 সালে বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, 2023 সালে স্বাক্ষর করা ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রকল্প, 2020 সালের সিলেট শিলচর সংযোগ প্রকল্প, 2019 সালের পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, মিরসরাই ও মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল চুক্তি এবং 2024 সালের ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি GRAC এর সাথে ট্যাগ বোর্ড চুক্তি। এছাড়া স্থগিত করার কথা উল্লেখ করা হয়েছে 2022 সালে স্বাক্ষর করা কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প।
পুনর্বিবেচনায় রাখা হয়েছে 2017 সালে করা আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি, নবায়ন অথবা পুনর্বিবেচনার জন্য রাখা হয়েছে 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি এবং খসড়া বাস্তবায়নে আলোচনার জন্য রাখা